বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু দিয়ে দেব। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সবকিছু আমার কাছে বলো, আমি দিয়ে দেব। কঠিন রোগে আক্রান্ত, ভালোবাসার মানুষ চলে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, কোনোভাবেই শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তারপরে সন্তান অবাধ্য, টাকা নাই, পয়সা নাই, একেবারে অভাবগ্রস্ত হয়ে পড়েছ, আমার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু আমি দিয়ে দেব। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে সবকিছু পেয়ে যাবেন। 5টি রাত অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তাই আজ বৃহস্পতিবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাই বৃহস্পতিবার আপনি বেশি বেশি আমল করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন, জিকির আজকার, তাসবিহ, তাহলিল যা রয়েছে সব কিছু বেশি আদায় করতেন অন্য দিনের তুলনায়। তার কারণ হলো এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো আল্লাহর হাবিব তো আমার আমলনামাটা যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, রোজা রাখা অবস্থায় যদি যায়, দান সদকা করা অবস্থায় যদি যায়, তাহলে কতই না উত্তম। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন। তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, আল্লাহকে রাজি এবং খুশি করানো, তাহলে আমাদের সকল ধরনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই তাসবিহটি আপনি পাঠ করবেন এবং সাথে এমন একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি একবার পাঠ করলে, মাত্র একবার পাঠ করলে, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জিকিরটির কথা আমি বলে দেব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন আমরা চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল কিছুর খাজানা রয়েছে, ধন ভান্ডার রয়েছে, যা চাইবেন তাই তার কাছে পাবেন। এই জন্য তার কাছে আপনি চাইবেন, দেখবেন তিনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে আপনাকে সব কিছু দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি কখন কিভাবে করবেন বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় আদায় করতে পারেন। তবে বসে যদি আপনি নির্জন একটি জায়গায় একাগ্রতার সহিত আপনি যদি আমলটি করতে পারেন তাহলে উত্তম। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই জিকিরটি, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, আমরা সকলেই জানি, সেটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এই কালিমা পাঠ করবেন 100 বার। এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আজ বৃহস্পতিবার, আপনি আমার সকল আমলকে কবুল করুন, আমার দোয়া দরখাস্ত কবুল করুন, আমার যত ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে পূরণ করুন, আমার মনের যত ব্যথা বেদনা রয়েছে দূর করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। এভাবে কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, শেষে 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপরে আপনি স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন যত ধরনের মনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ আপনি পূরণ করে দিন আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে স্বামী চলে গিয়েছে স্ত্রী চলে গেছে তাদেরকে পাওয়ার জন্য আল্লাহ আমি আমলটি করছি আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন আমার টাকা পয়সা দরকার টাকা পয়সার ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিবেন তার গায়বী খাজানা থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিবেন গায়বী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গায়বী সাহায্য পাঠাবেন আপনার জন্য দেখবেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে এত দ্রুতই আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত কবুল করে নিলেন তো প্রিয় ভাই বোন এভাবে আমলটি করুন উপকৃত হতে পারবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।